দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দায়িত্ব ছিল ফ্যাসিবাদী যে কাঠামো সেটা ধ্বংস করা। কিন্তু আমরা দেখলাম যে গত 14-15 মাসে এখনো পর্যন্ত সেই ফ্যাসিবাদের পতনটা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে না। শুধুমাত্র ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু এই যে 16 বছর ধরে হাসিনা যে ধরনের ব্যবস্থা তৈরি করেছিল, সেই ব্যবস্থা নির্মূল করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তারা বিভিন্নভাবে, আপনার উপদেষ্টারা কিভাবে আসলে তার আত্মীয় স্বজনকে বিভিন্ন জায়গায় বসাবে এবং কিভাবে আত্মীয়করণ করবে সেগুলো নিয়ে ব্যস্ত ছিল। কয়েকজন উপদেষ্টা কাজ করেছে, বাট অনেক উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু অভিযোগ অনুযোগ আছে। সুতরাং আমরা বলতে চাই যে এখনো সেই সময়টা রয়েছে। সবকিছু যে শেষ হয়ে গেছে আমরা বিশ্বাস করি না। আপনাদের হাতে আরো 2.5 মাস 3 মাস সময় আছে। এই 3 মাস নির্বাচনের পরিবেশ তৈরি করার দিকে আপনারা মনোযোগ দেন। এই 3 মাস আপনারা কিভাবে দলগুলোর কাছ থেকে সহযোগিতা চান সে বিষয়ে দলগুলোর সাথে আপনারা বৈঠক করেন। আমি তারপরেও আশা রাখতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আগামী নির্বাচনটা তারা ভালো করার চেষ্টা করবে। আসুন, দলগুলো আমরা যারা রয়েছি, নেতৃবৃন্দ যারা রয়েছি, আমরা সবাই মিলে সরকারকে, নির্বাচন কমিশনকে সহযোগিতা করি। আগামী নির্বাচন যদি যথাসময়ে না হয় তাহলে এই দেশ ব্যর্থ হয়ে যাবে। আগামী নির্বাচন যদি যথাসময়ে না হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটি একাগ্র সৃষ্টি হবে এবং আওয়ামী ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে। গণ অধিকার পরিষদ আমরা 200 আসনে প্রার্থী ঘোষণা করেছি। আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই, আপনারাও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন যাতে করে আগামী নির্বাচনটা আবার সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। দেখেন, নির্বাচনের আগে তো প্রশাসনিক রদবদল এটি হবে, স্বাভাবিক। এটা সব নির্বাচনের আগেই কিন্তু হয়েছে। তবে এই সরকারের কাছে আমাদের আলাদা ধরনের প্রত্যাশা ছিল যে এই সরকার আসলে নির্বাচনের পরিবেশটা তৈরি করবে। এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ পুরোপুরি তৈরি করার দিকে সরকার মনোযোগ দেয়নি। সরকার সবেমাত্র শুরু করেছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম তিনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আসলে কতটুকু স্বাভাবিক থাকবে সেটি নির্ভর করবে রাজনৈতিক দলগুলো সরকারকে এবং নির্বাচন কমিশনকে কতটুকু সহযোগিতা করতেছে। দেখেন, নির্বাচন কমিশন একা নির্বাচন করে না, সরকার সহযোগিতা করে। আর রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে, ভোটাররা ভোট দেওয়ার মাধ্যমে সরকারকে বা নির্বাচন কমিশনকে সহযোগিতা করে। অর্থাৎ দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই মিলে যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করি, আমিও বিশ্বাস রাখি আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আমাদের যারা প্রার্থী হয়েছে তারা শিক্ষিত, যোগ্য এবং সমাজে যারা নির্বাচন করতে চায়, অন্যান্য দলের প্রার্থী রয়েছে। আমি ভোটারদেরকে বলবো, কালো টাকা এবং পেশি শক্তির মাধ্যমে যারা এমপি নির্বাচিত হতে চায় তাদেরকে আপনারা ভোট দিবেন না, বরং যারা সৎ, যোগ্য, শিক্ষিত তাদেরকে আপনারা ভোট দেন। গণ অভ্যুত্থানের পরে অবশ্যই ভালো মানুষগুলোকে অবশ্যই সংসদে পাঠাতে হবে। গণ অভ্যুত্থানের পরে যদি সেই একই অবস্থা হয়, আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে ব্যবসায়ীরা, মমতাজের মতন ব্যক্তিরা তারা কিন্তু সংসদে চলে গেছে, বিভিন্নভাবে দলীয় প্রধানকে আপনার খুশি করে সংসদে চলে গেছে। গণ অভ্যুত্থানের পরে যদি ভালো মানুষগুলোকে আপনি সংসদে পাঠাতে না পারেন তো সেক্ষেত্রে হয়তো নির্বাচন সুষ্ঠু হতে পারে, কিন্তু সেই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে না। এবং আমরা মনে করি শুধুমাত্র সেরা নির্বাচন নয়, বরং আগামী যে সংসদ গঠিত হবে সেই সংসদ হতে হবে ইতিহাসের সেরা সংসদ। দেখেন, ঢাকার বাইরে আমাদের সাংগঠনিক অবস্থা খুবই শক্তিশালী। আমাদের নেতাকর্মীরা কাজ করছে। আমরা জেলায় জেলায় সমাবেশ করেছি, উপজেলায় সমাবেশ করেছি। আমাদের ঢাকার বাইরে আমাদের ভালো প্রার্থী রয়েছে। আমরা সবগুলো বিভাগেই তো আমরা প্রার্থী ঘোষণা করেছি। আমাদের বরিশাল বিভাগে আমাদের প্রার্থী রয়েছে, আমাদের রংপুর বিভাগে আমাদের প্রার্থী রয়েছে, আমাদের খুলনা বিভাগে প্রার্থী রয়েছে। তো আমাদের সব বিভাগে, সব জেলায়, সব আসনে মোটামুটি আমাদের প্রার্থী আছে। আমরা 200 আসনে প্রার্থী ঘোষণা করেছি, আরো 100 আসনে আমরা প্রার্থী ঘোষণা করব। তবে আমরা যাদের নাম ঘোষণা করেছি এটা আসলে চূড়ান্ত তালিকা নয়। যাদেরকে ঘোষণা করা হয়েছে যদি পারফরমেন্স ভালো না করে যে কোনো মুহূর্তে যে কারো প্রার্থিতা বাতিল হতে পারে, এবং ওই আসনে যদি আরো কোনো ভালো প্রার্থী থাকে আমরা তার নামও পরবর্তীতে ঘোষণা করতে পারি। আজকে যাদের নাম ঘোষণা করেছি যে 150 জনের, সবাই চূড়ান্ত না। কোনো কোনো আসনে হোল্ড করে রাখা হয়েছে, সেখানে কিছুটা আপনার আলোচনা প্রয়োজন। তো আমরা
আমাদের তৃতীয় ধাপে আরো 100 আসনের প্রার্থী তালিকা আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। 300 আসনে আমরা প্রার্থী নিশ্চিত করতে চাই এবং আমরা 300 আসনে নির্বাচন করার ব্যাপারে আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা আমাদের প্রার্থীদেরকে বলবো, আপনারা মানুষের কাছে যান। এইবারের নির্বাচনে সেনাবাহিনী ভোট কেন্দ্রে থাকবে। আওয়ামী আমলের মতন সেই নিশিরাতের নির্বাচন, ভোট চুরি নির্বাচন, একতরফা নির্বাচন হবে না। যেহেতু সেনাবাহিনী তারা মাঠে থাকবে, আমি দৃঢ় বিশ্বাস রাখি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এই বাহিনী ভোট সেন্টারে থাকা অবস্থায় কেউ ভোট চুরির সাহস করবে না। এখনো পর্যন্ত যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এর পিছনে অন্যতম ভূমিকা রেখেছে সেনাবাহিনী। সুতরাং সেনাবাহিনী যেহেতু মাঠে থাকবে, আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। প্রত্যেকটা দলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা নেতৃবৃন্দকে বুঝান, কর্মীদেরকে বুঝান, যাতে করে কেউ আগামী নির্বাচনে ভোট চুরি করার চেষ্টা না করে, কেউ আগামী নির্বাচনে ভোট সেন্টার দখল করার চেষ্টা না করে। ধন্যবাদ সকল।